नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। पश्चिमबंगेर आबहावा निये फेर एक बड़सड़ आपडेट उठे एलो। आगामी 24 থেকে 48 घंटार मध्य पश्चिमबंगेर उपकूलवर्ती अंचले अर्थात उत्तर बंगोपसागरीय अंचले नतून एक निम्नचाप अंचल अर्थात नतून एक लो प्रेसार एरिया तैरी होते चलेছে, जार जेरे पश्चिमबंगेर दक्षिणे विशेष करे उपकूलवर्ती जेलागुलिते फेर किन्तु भारी बृष्टिर सम्भावना तैरी हয়েছে। इतिमध्ये गत कয়েকদিন आगे दक्षिण बांग्लादेश और संलग्न गांगेय पश्चिमबंगेर ओपर जो घूर्णाबर्त तैरी हয়েছিল সেটা কিন্তু शक्ति बाड़िए निम्नचाप বা लो प्रेसार एरियाते परिणत হয় এবং সেটা धीरे धीरे उत्तर दिके अग्रसर হয়ে मध्य बांग्लादेश और संलग्न त्रिपुरार ओपर अवस्थान करे, जार जेरे विगत कয়েকদিন त्रिपुरा जुड़े और मध्य बांग्लादेश जुड़े किन्तु व्यापक बृष्टिपात হয়েছে এবং বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির ফলে কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এবার দক্ষিণবঙ্গে যে নতুন নিম্নচাপ তৈরি হতে চলেছে তার জেরেও কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় জলমগ্ন হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে সেটা ঠিক কোন অঞ্চল জুড়ে তৈরি হবে এবং ঠিক কবে নাগাদ তৈরি হবে এবং এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা প্রভাবিত হবে, কোন কোন জেলায় ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে সেগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দেবো অনলাইন ওয়েদার সিস্টেম থেকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং অন্যদেরকেও জানিয়ে দেবেন। সেই সঙ্গে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং সংলগ্ন ত্রিপুরার ওপর থাকা নিম্নচাপটি কিন্তু আর নিম্নচাপে নেই, সেটা কিন্তু শক্তি হারিয়েছে এবং দেখতে পাচ্ছেন আজকে 22 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার রাতে এই মুহূর্তে কিন্তু সেটা সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর কিন্তু অবস্থান করছে। এবারে আপনাদেরকে দেখাবো যে আগামীকাল সকাল থেকে কিন্তু নতুন একটা সিস্টেম তৈরি হবে। আপনাদেরকে দেখিয়ে দিই, আগামীকাল শুক্রবার 23 আগস্ট 2024 তারিখ পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু নতুন একটা সিস্টেমের সূচনা হবে। সকাল 8টার সময় আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে এবং সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বায়ুপ্রবাহে একটু পরিবর্তন আসছে, একটু বাঁক নিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে এবং একটা সিস্টেম তৈরি হওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণাবর্ত কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শক্তি বাড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালের দিকে সেটা কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে একটা ঘূর্ণাবর্ত ডেভেলপ হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উপকূলবর্তী অঞ্চলে। এরপরে 23 তারিখ শুক্রবার রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি সেই ঘূর্ণাবর্ত কিন্তু শক্তিশালী রূপ নিচ্ছে এবং মধ্যরাতের দিকে দেখতে পাচ্ছেন যে শনিবার 24 আগস্ট 2024 তারিখ মধ্যরাতের দিকে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন যে উড়িষ্যা উপকূল রয়েছে এই অঞ্চলে কিন্তু একটা লো প্রেসার এরিয়া তৈরি হচ্ছে। দেখতেই পাচ্ছেন এল লেখা আছে, এই অঞ্চলে কিন্তু একটা নিম্নচাপ অঞ্চল বা লো প্রেসার এরিয়া তৈরি হচ্ছে। এরপরে আমরা দেখতে পাবো যত রাত বাড়বে অর্থাৎ ভোরের দিকে কিন্তু এটা শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু এটা এগিয়ে আসবে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে এটা কিন্তু আবারও শক্তি বাড়াবে এবং এটার এরিয়া বাড়াবে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু অঞ্চল জুড়ে কিন্তু এটার অবস্থান থাকবে। এরপরে শনিবার 24 তারিখ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল 10টার দিকে এটা কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর কিন্তু নিম্নচাপ আকারে অবস্থান করবে, দেখতেই পাচ্ছেন এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থা থাকবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকের ব্যাপ্তি ঘটবে। দেখতে পাচ্ছেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সঙ্গে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নিয়ে কিন্তু এর এরিয়া থাকবে। এরপরে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ শনিবার সন্ধ্যার দিকে এটা কিন্তু আবার একটু শক্তি হারাবে এবং শক্তি হারিয়ে আবার কিন্তু সাধারণ ঘূর্ণাবর্তে চলে আসবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু আবার এটা শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে রবিবার মধ্যরাতে অর্থাৎ রবিবার রাত 2টোর দিকে এটা কিন্তু আবারও লো প্রেসার এরিয়াতে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। তো 25 তারিখ রবিবার দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ উপকূল জুড়ে কিন্তু আবারও একটি নতুন লো প্রেসার এরিয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখ সকালের দিকেও কিন্তু এটা লো প্রেসার এরিয়াতে তৈরি হবে এবং সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর প্রভাব থাকবে। তারপরে ধীরে ধীরে এটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দেখতে পাচ্ছেন রবিবার 25 তারিখ
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা আবার উত্তর পশ্চিম দিকে যাবে এবং ঝাড়খণ্ড সেই সঙ্গে মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশের দিকে কিন্তু এটা অগ্রসর হবে, এমনটা কিন্তু অনলাইন ওয়েদার সিস্টেম এই মুহূর্তে দেখাচ্ছে। এবারে আমরা দেখে নেব এই নতুন নিম্নচাপের জেরে কবে থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন ওয়েদার সিস্টেমে, যেখানে আগামীকাল 23শে আগস্ট 2024 তারিখ শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আসল পরিবর্তন শুরু হবে শনিবার থেকে। শনিবার মধ্যরাত আপনাদেরকে দেখিয়ে দিই যে মধ্যরাতে পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উড়িষ্যা উপকূলে কিন্তু লো প্রেশার এরিয়া তৈরি হবে, যার জেরে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ উত্তর বঙ্গোপসাগরী অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হবে। একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং সেই সঙ্গে সংলগ্ন যে ওড়িশা উপকূল সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ শনিবার সকালের দিকে এই নিম্নচাপটি কিন্তু একটু উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং যার জেরে উপকূলবর্তী 2 চব্বিশ পরগনা এবং 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে সমুদ্র উত্তাল থাকবে, উত্তর বঙ্গোপসাগরী অঞ্চল জুড়ে কিন্তু সমুদ্র উত্তাল থাকবে, একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত চলবে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে নিম্নচাপটি, যার জেরে আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়া জেলা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, এইসব জেলায় কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে শনিবার 24 তারিখ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হবে। তারপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু বৃষ্টিপাত, ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এরপরে মধ্যরাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার মধ্যরাতে 25 আগস্ট 2024 তারিখ রবিবার মধ্যরাতে কলকাতায় কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতেই পাচ্ছেন কলকাতা জুড়ে, একই সঙ্গে পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, সেই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 2 চব্বিশ পরগনা উপকূলবর্তী অঞ্চল, সুন্দরবন অঞ্চল জুড়ে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে ভোরের দিকে বৃষ্টি অব্যাহত থাকবে কলকাতায়, একই সঙ্গে 2 চব্বিশ পরগনা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই সময় কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করবে নিম্নচাপটি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে বৃষ্টি অব্যাহত থাকবে পূর্ব মেদিনীপুর জেলায়, একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে সকালের দিকে। তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার বৃষ্টির পরিমাণ একটু কমবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অর্থাৎ নিম্নচাপের বৃষ্টিপাত চলবে, তবে বৃষ্টির মাত্রা একটু কমবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে এটা কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাবে এবং যার জেরে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং সেই সঙ্গে বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু 25 তারিখ রবিবার সন্ধ্যার পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টি কমে যাবে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, একই সঙ্গে বাঁকুড়া জেলা কিন্তু দু একটা জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এভাবে কিন্তু ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অর্থাৎ ঝাড়খণ্ড, সেই সঙ্গে সংলগ্ন ওড়িশা এবং সংলগ্ন ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাবে।